আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজের মাপ নিয়ে কীভাবে পারফেক্ট একটি কামিজ তৈরি করবেন। প্রথমেই আমি কাপড়টাকে মেলে নিয়ে 4 পাটে ভাঁজ করে নিচ্ছি। মনে রাখতে হবে আপনি যেদিকে থাকবেন সেদিকে বন্ধ সাইডটা এবং অপর দিকে খোলা সাইডটা রাখতে হবে। আমার দিকে বন্ধ সাইড এবং অপর দিকে খোলা সাইডটা রেখেছি। দেখেন, লম্বা যে যার মেজারমেন্ট অনুযায়ী নেবেন এবং তার থেকে 1.5 অথবা 2 ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য। আমি এখানে লম্বা যতটুকু আছে সবটুকুই নিয়ে নেব। এখন আমরা কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে কাঁধের মাপ আছে 14 ইঞ্চি। তো এখানে যতটুকু থাকবে তার অর্ধেক ওখানে নিতে হবে কাঁধের মাপ। ওখানে কাঁধের মাপ ছিল 14 ইঞ্চি, তার অর্ধেক 7 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিচ্ছি। কাঁধ অথবা শোল্ডারের জন্য যতটুকু নেবেন তার চেয়ে 1/2 ইঞ্চি আর্মহোলের মাপের জন্য বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে আর্মহোলের জন্য 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে দাগগুলো টেনে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে বডির মাপটা নেব। এখান থেকে এরকম করে ধরে বডির মাপটা নিতে হবে। এখানে আমার বডির মাপ আছে 18 ইঞ্চি। 18 ইঞ্চিকে ডাবল করতে হবে। 18 ডাবল হচ্ছে 36। 36 ইঞ্চিকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ নিতে হবে বডির মাপের জন্য। তো 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আর্মহোলের মাপ যতটুকু ছিল তার অর্ধেক পর্যন্ত রাউন্ড করে নিচ্ছি আমি। তারপর 1 ইঞ্চি পরিমাণ নিয়ে তালপাটের জন্য দাগ দিয়ে নিচ্ছি। এখন গলার মাপটা নেব। জামা থেকে যখন গলার মাপটা নেবেন তখন ফিতাটা এরকম ধরে এখান থেকে যতটুকু ডিপ আছে, আমার সামনের গলা 5 ইঞ্চি আছে ডিপ এবং পিছনের গলা আছে 3.5 ইঞ্চি। গলার চওড়া মাপটা এখান থেকে এরকম করে নিতে হবে। এখানে চওড়া যতটুকু আছে তার অর্ধেক পরিমাণ দাগ দিয়ে নিতে হবে। গলার চওড়া 6 ইঞ্চি ছিল, তার অর্ধেক 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। সামনের গলা লম্বা ছিল 5 ইঞ্চি এবং পিছনের গলা লম্বা 3.5 ইঞ্চি ছিল। এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। শোল্ডার থেকে ধরে 14 অথবা 15 ইঞ্চিতে কোমরের মাপ লম্বা নিতে হবে। এবার আমি কোমরের চওড়া মাপ নিয়ে নিচ্ছি। কোমরের চওড়া এখানে আছে 16 ডাবল হচ্ছে 32 ইঞ্চি। এবার আমি কামিজের ফাড়ার মাপটা নিয়ে নেব। কামিজের ফাড়া আমার এখানে 22 ইঞ্চিতে আছে। এখানে চওড়া আছে 20 ইঞ্চি, এটাকেও ডাবল করতে হবে। 20-এর ডাবল হচ্ছে 40। এখন কোমরের লম্বার মাপ ছিল 14 এবং ফাড়ার মাপ লম্বা ছিল 22 ইঞ্চি। আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি 14 এবং 22 ইঞ্চিতে। আমার এখানে কোমর ছিল 32 ইঞ্চি। 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি। তো আমি এখানে 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই। এখানে চওড়া ছিল 40। 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এবার কামিজের নিচের চওড়া মাপটা নিয়ে নেব। নিচে চওড়া আছে আমার এখানে 22, এর অর্ধেক নিতে হবে। অর্থাৎ উপরে যেগুলো নিয়েছি আমরা সেগুলোর মাপ কিন্তু 4 ভাগের 1 ভাগ নিয়েছি। শুধুমাত্র নিচে কামিজের নিচের চওড়া মাপটা
যেটুকু থাকবে তার অর্ধেক নিতে হবে। আমার 22-এর অর্ধেক হচ্ছে 11 এবং 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। এবার শেপ কাট অথবা স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে নিতে হবে। এখন দাগের উপর দিয়ে কেচি দিয়ে কেটে নিচ্ছি। নিচের বাড়তি অংশটুকু কেটে ফেলছি। এবার গলাটা কেটে নিচ্ছি। গলা কাটিংয়ের সময় প্রথমে শুধু পিছনের গলাটা কেটে নিতে হবে। আমার এখানে শোল্ডারটা জয়েন্ট ছিল, আমি কেটে আলাদা করে নিচ্ছি। এরপর পিছনের অংশটা সরিয়ে দেন সামনের গলা এবং তালপাটের অংশ কেটে নিতে হবে। এখন আমি কোমর এবং ফাড়ার মাপে ছোট ছোট কাট বসিয়ে চিহ্ন দিয়ে রাখছি। এবার আমি গলার পট্টির কাপড়টা কেটে নিচ্ছি। গলা কাটিংয়ের সময় টুকরো কাপড়টুকু রেখে দিতে হবে এবং আমি বাড়তি অংশটুকু থেকেই গলা কেটে নিচ্ছি। গলা টুকরো কাপড়টুকু এরকম বসিয়ে প্রথমে চক দিয়ে এরকম দাগ দিয়ে নিতে হবে। এরপর 2 ইঞ্চি পরিমাণ এরকম নিচে রাউন্ড করে দাগ দিয়ে নিতে হবে। এবার দাগ দিয়ে অংশটুকু কেটে নিতে হবে। সামনের গলাটাও আমরা একইভাবে কাটিং করে নেব। এখন আমি হাতাটা কেটে নেব। কাপড়টাও আমি 4 পাটে ভাঁজ করে নিয়েছি। এটা বন্ধ সাইডটা আমার দিকে আছে এবং খোলা সাইডটা অপর দিকে আছে। এখানে আর্মহোলের মাপ যতটুকু নেবেন তার থেকে 1.5 অথবা 2 ইঞ্চি বেশি নিতে হবে। আমি আর্মহোলের মাপ নিয়েছিলাম 7.5, আমি 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি। 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে 3.5 ইঞ্চিতে ডাউন করে দিতে হবে। এখান থেকে এভাবে শেপটা দিয়ে নেবেন। এখন আমি হাতার মুহুরি মাপটা নিয়ে নিচ্ছি। হাতার মুহুরি 5 ইঞ্চি রাখবো এবং 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। এরপর শেপ কাট দিয়ে দাগ দিয়ে কেটে নিতে হবে। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লম্বা এবং মুহুরির মাপটা নিয়ে নেবেন। আমাদের হাতা কাটিং শেষ। এরপর আমি হাতাটা মেলে নিয়ে যে কোনো একটা সাইড দিয়ে তালপাটের অংশ কেটে নিচ্ছি। হাতার ঠিক মাঝখানে আমি চক দিয়ে একটু মার্ক করে নিচ্ছি যাতে সেলাই করতে অসুবিধা না হয়। হাতার কাপড় ভাঁজ করার সময় খেয়াল রাখতে হবে দুইটা কাপড়ের সোজা দিক ভিতরে রাখতে হবে, অর্থাৎ নিচের পাটটা সোজা দিকে রেখে উপরের পাটটা উল্টো দিকে রেখে কাটিংটা করতে হবে। এবার আমি গলার পট্টিটা জয়েন করে নিচ্ছি। দেখুন জামার কাপড়টা এরকম সোজা দিকে রেখে পট্টির কাপড়টা এরকম উল্টো দিকে রেখে সেলাই করতে হবে। গলার পট্টি জয়েনের এটা কিন্তু একটা সহজ পদ্ধতি। যাদের কাছে শোল্ডার জয়েন করে গলা লাগাতে, গলার পট্টি জয়েন করতে একটু কঠিন মনে হয়, তারা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে সেলাই কেটে না যায়, এতে করে উল্টানো খুব সহজ হয়ে যাবে। এরপরে দেখুন পট্টির কাপড়টা নিচের দিকে এভাবে উল্টিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটা আপনারা চাইলে না দিয়েও পারেন। যারা নখ দিয়ে ঘষে উপরে ফিনিশিংটা ভালো করে আনতে পারবেন তারা সেলাইটা না দিয়েও পারবেন। এবার জামার কাপড়টা উল্টিয়ে পট্টির কাপড় এরকম নিচের দিকে ভাঁজ করে সেলাই করে নিতে হবে।
পিছনের গলার পট্টিটাও একই রকমভাবে লাগিয়ে নিচ্ছি। এবার নিচের পাটটা সোজা করে রেখে উপরের পাটটা উল্টো দিক এভাবে উপরে রেখে শোল্ডারটা সেলাই করে নিতে হবে। শোল্ডার জয়েন করে নিয়েছি, এবার আমরা হাতার কাপড়টা জয়েন করে নেব। হাতার কাপড় জয়েন করার সময় দেখেন এরকম শোল্ডার কাপড়টা অর্থাৎ জামার কাপড়টা এরকম সোজা দিক উপরে রেখে হাতার কাপড়টার সোজা দিক নিচে উল্টো দিক উপরে রেখে ঠিক মাঝখান থেকে সেলাইটা শুরু করতে হবে। আবারও আমি মাঝখান থেকে সেলাইটা শুরু করে বাকি অংশটুকু সেলাই করে নিচ্ছি। এরপর এর উপর ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। অন্য হাতাটাও আমরা একই রকমভাবে সেলাই করে নিচ্ছি। এবার আমরা হাতার মুহুরিটা একবার ভাঁজ করে তার উপর আবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি একটা। হাতার মুহুরিটা এরকম দুইটা সেলাই করে নিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। এবার কামিজের হাতার মুহুরির মাপ ছিল আমার 5 ইঞ্চি, এখান থেকে ধরে ফাড়া পর্যন্ত সেলাই করতে হবে। ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। অপর সাইডটাও একই রকমভাবে সেলাই করে নিচ্ছি। এবার আমরা ফাড়াটা সেলাই করে নেব। এখানে আমি নিচের থেকে সেলাই করে নিচ্ছি, নিচে থেকে সেলাই করে উপরের দিকে উঠাবো। কাপড়টা এরকম উল্টো দিকে ধরে সাইডের কাপড় ডাবল ভাঁজ করে সেলাই করে নিতে হবে। সেলাই করতে করতে যখন আমরা উপরের দিকে চলে আসব তখন কাপড়টা এরকম করে ঘুরিয়ে এখান থেকে এরকম ভাঁজ করে সেলাই করে নিচের দিকে চলে আসতে হবে। এবার আমি সাইড দিয়ে আর একটা সেলাই দিয়ে নিচ্ছি। আমাদের একটা সাইড সেলাই করা শেষ।
দেখুন ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। এখন আমরা অপর সাইডটাও একই রকমভাবে সেলাই করে নেব। কামিজের ফাড়া সেলাই করার সময় নিচের থেকে সেলাইটা শুরু করলে ইজিলি সেলাইটা করা যায়। এখন আমরা নিচের বর্ডারটা সেলাই করে নেব। এরকম উল্টিয়ে একবার ভাঁজ করে তার উপর আবার ডাবল ভাঁজ করে সেলাই করে নিতে হবে। সাইড দিয়ে আমি আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি।